الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال النبي صلى الله عليه وسلم من حوسب عذب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মিলে আওয়াজ করে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আরো জোরে করে পড়ুন বালাগাল উলা كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیکرا اس کے ساحل تک کوئی شیری بیا پہنچا نہیں بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ সাল্লু আলাইহি ওয়া আলিহি হায়াতের জিন্দেগি একদিন ফুরা যায় দুনিয়ার ভিতরে আসার সিরিয়াল হয় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল কারোর হয় না বড়র পরে ছোট বড় ভাইয়ের পরে মেজু ভাই মেজুর পরে সেজু ভাই আসে এটা আসার নিয়ম কিন্তু যাওয়ার সবাই কয় না দুনিয়া থেকে যাওয়ার কোন নিয়ম আছে আরো জোরে বলেন নিয়ম আছে আরো জোরে বলেন নিয়ম আছে এই বাবা দুনিয়া থেকে যাওয়ার কোন নিয়ম নাই দুনিয়া থেকে হঠাৎ করে একদিন সবাইকে যাইতে হয় মৃত্যু নিশ্চিত সংবাদ কিন্তু কখন না জানি আজরাইল জানটা নিয়ে যায় কেউ বলতে পারে না ঠিক না বেটি কখন কোন দিন কোথায় কার মৃত্যু হবে কেউ বলতে পারে এই বাবা মরণ থেকে কেউ বাঁচতেও পারে না এ কারণেই কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগাই সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা
মরণ থেকে বাঁচার কোনো উপায় কারোর নাই। আছেন কেউ বাঁচবেন? সবাই কয় না। মাইকটা বড় সুন্দর নতুন, কিন্তু কথা বলে যে একটা শান্তি পাওয়া পাইতেছি না, শ্বাস টানতেছে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার হায়াত থেকে সবাই একদিন না একদিন যাইতে হবে কবরের জগতে, ঠিক না বেঠিক? বাঁচার কোনো উপায় কারণ নাই। কিন্তু এই দুনিয়া থেকে যদি আখেরাত যদি ভালো হতে হয়, ওই বান্দা যেন কোন দিবসকে ভয় করে? বিচার দিবস। কোন দিবস? সবাই বলেন কোন দিবস? আরো জোরে বলেন কোন দিবস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা বান্দিরা, এই ঈমানওয়ালারা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিচার করব। বিচারের দিবসকে তোমরা ভয় করো। এই বাবা, মিনহা খলাকনাকুম আসেনি? এরপরে কি? সবাই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাবা, আমাদেরকে আল্লাহ পাক মাটি থেকে বানাইছেন, ঠিক না বেঠিক? আমাদেরকে বানানোওয়ালা কে? আরো আসতে বলেন কে? সবাই বলেন কে? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। হয় নাই? জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, মালিক আল্লাহ। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই বান্দা, এই পর্দার আড়ালের মা, এই যুবক ভাইরা, তোমরা আখিরাতকে তোমরা ভয় করো। এখন ঠিক আছে, যেমন আছে এখন আর ধরেন না, ধরেন না। এই মুহতারাম হাজিরিন, আল্লাহ কি কয়? তোমরা আখিরাতের বিচারকে তোমরা কি করো? সবাই কোন কি করো? বিচার করবেননি? বিচার করবেননি? কে করবে? কে করবে বিচার? আরো আসতে বলেন, কে করবে? এই বাবা, ময়দানে মাশরে কোন দয়া মায়ার সূরত নিয়ে আমার আপনার বিচার করবেন না। আল্লাহ পাক কাহারের সূরত ধারণ করবে। এই বাবা, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম। কিন্তু যেদিন বিচার করবেন সেদিন আল্লাহ পাক কাহারের সূরত ধারণ করবে। এই বাবা, কোনো দয়া মায়ার সূরত নয়। আল্লাহ পাক আমার তোমার বিচার করবেন। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حوسب عذب। আল্লাহ নবী বলেন, ময়দানে মাহশরে যদি আল্লাহ পাক কাউকে হিসাব নেয়, কি নেয়? আল্লাহ নবী বলেন মান হুসিবা, যদি কারো হিসাব নেয়, কে? আরো আসতে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি কারোর হিসাব নেয়, আল্লাহ নবী বলেন উযিবা, ওই বান্দাটা আযাবের ভিতরে পড়ে যাবে। এ কারণে আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ, তুমি আমার হিসাবকে তুমি সহজ করে দিও। আল্লাহ নবী কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা, আরো জোরে পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা।
এই বাবা আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর ভিতরে আল্লাহর আযাবের ভয় ছিল, কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি আল্লাহর নবীর আখির নবীর উম্মত, তোমার আমার ভিতরে আল্লাহ পাকের কোনো বিচারের ভয় আছে? আছে? যদি থাকতো তাইলে আমাদের ঘরের ভিতরে গুনাহ চলতো না, আমাদের সমাজের ভিতরে পরকিয়া মেয়ের লিপ্ত হইতো না, আমাদের সমাজের ছেলেরা এমনভাবে জিনায় লিপ্ত হইতো না, আমাদের সমাজের ভিতরে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, এমনকি কেউ আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না। আখিরাতের ভয় নাই, বিচারের ভয় নাই। এ কারণে রমজান মাসেও এমন ইমানদার মুসলমান আছে যারা নাকি রাক্ষসের মতো পর্দা টানায় টানায় খায়, সারা বছর খায় যায় না। এই ইমানদার, তোমার কপাল কত ভালো, তোমার বাবা মুসলমান, তোমার মা, কথা বলেন, এই বাবা তোমার আমার জন্ম মুসলমান মা বাবার ঘরে, ঠিক না বেটি? তোমার দাদা দাদি, তোমার নানা নানি, এই বাবা তোমার বাবা মা, তোমার ভাই বোন মুসলমানের ঘরে, তোমার আমার জন্ম মুসলমানের ঘরে জন্মায়া এই বাবা পায়ে হাত দিয়ে বইলা যাই, ইমানদার ইমানদার স্বাধীন চলতে পারে? আরো আসতে, যাদের ভিতরে ঈমান, দৌলতে ঈমান যারা পাইছে তাদের কোনো স্বাধীনতা নাই, তাদের কোনো স্বাধীনতা নাই। বলে কেমনে? এই বাবা ঈমানদার যারা, তাদের কোনো স্বাধীনতা নাই। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। ইমানদারের কোনো স্বাধীনতা? এই বাবা তুমি ইমানদার, তুমি একটা নিয়মের ভিতরে থাকবা, সাবধান। ওই যে গরুর কোনো নিয়ম নাই, গরুর নিয়ম আছে, ছাগলের নিয়ম আছে, কুকুরের নিয়ম আছে, আপনার বাড়ির বিড়াল বকরি, এমন ভাবে হাতি ছাগলের নিয়ম আছে। গরু ওযু করে, ছাগল নামাজ পড়ে। এই বাবা গরু ওযু করে না, হাইওয়ান, হাইওয়ানাত কোনো আল্লাহর গোলামি নাই, তাদের কোনো গোলামি নাই, তাদের কোনো ওযু নাই, তাদের কোনো নামাজ নাই। কিন্তু তুমি মুসলমান, তোমার কিন্তু নামাজ আছে, তোমার কিন্তু ইবাদত আছে, তোমার কিন্তু হক হালালের জিন্দেগি আসমানের মালিক আল্লাহ দিছে। এই বাবা তোমার ওই ছাগল বকরি গরু কুকুরের মতো তুমি যদি চলো, এটা কোনো মুসলমানিত্বের জীবন? কুকুরের যৌবন বিচরণ করার, কুকুর যে যৌবন কি করে বিতরণ করে কোনো নিয়ম আছে? যে তাই খুশি সে তাই যৌবন বিলায়। তুমি ইমানদার, তুমি তো এমন হলে হবে না। এই বাবা তুমি ইমানদার, তোমার স্বাধীনতা নাই। আমার দেহ আমি দেব যাকে খুশি তাকে দেব, আমার দেহ আমি দেখাবো যাকে খুশি তাকে দেখাবো। এটা কোনো ইমানদারি নয়। বলতে পারবা, কিন্তু বলার দ্বারা তুমি আল্লাহর নাফরমানি করলা, তোমার ঠিকানা আল্লাহর জাহান্নাম হইল। কিন্তু তুমি কামিয়াবি। এই দুনিয়া হলো অস্থায়ী দুনিয়া, ঠিক না বেটি? কিন্তু আখিরাত সবাই কয় না, আরো জোরে বলেন, দুনিয়া অস্থায়ী, আখিরাত। এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই অস্থায়ী জিন্দেগির ভিতরে, দুনিয়ার হায়াতের ভিতরে এই বাবা তুমি আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের গোলামি করবা। আল্লাহ পাকের দেয়া হায়াত, আল্লাহ পাকের দেয়া সবচাইতে বড় নিয়ামত হায়াত নামক দৌলতটাকে তুমি গুনাহ কইরা তুমি শেষ করবা না। হায়াতের জিন্দেগিতে গুনাহ করব না, ঠিক না বেটি? বাবা বলতেছিলাম ইমানদার স্বাধীনভাবে চলতে
ইমানদার যদি স্বাধীনভাবে চলে তাইলে আল্লাহর কাছে তার মূল্য কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই বাবা, ইমানদারের ঘরে তোমার আমার জন্ম, ইমানের মতো দৌলত পাইছো। ইমানদারের ঘরে জন্মায়া যেই বান্দাটা আল্লাহর নাফরমানি করে, যেই বান্দাটা নামাজ পড়ে না, যেই বান্দাটা সুদ খায়, যেই বান্দাটা ঘুষ খায়, যেই বান্দাটা রমজান মাসের রোজা রাখে না, ওই বান্দাটা আল্লাহ পাকের কাছে তার অবস্থা হলো এমন, আল্লাহ পাক বলে ওই বান্দার মূল্য আমার কাছে নাই, বরংস ও আমার বান্দা হলেও সে কুত্তার চাইতেও খারাপ, সে শুকুর বিড়াল শিকরের চাইতেও খারাপ। এই তুমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক তোমাকে আমাকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছেন। আল্লাহু আকবার। এই বাবা, তুমি ইনসান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই বাবা, শ্রেষ্ঠত্বের মাকাম আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। এই বাবা, আল্লাহ পাক তোমাকে শ্রেষ্ঠ জাতি বানাইছেন, ঠিক না? মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত। এই বাবা, আশরাফুল মাখলুকাতের খাতায় তোমার আমার নাম। এই বাবা, এই কারণে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মাকাম দিছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ পাক বলে এই ইমানদারেরা হায়াতের জিন্দেগিতে আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের বিচার দিবসকে তোমরা ভয় করো। হায়াতের জিন্দেগি যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর বিচার দিবসকে যদি তুমি ভয় করো, তুমি ইমানদার, তুমি আল্লাহর নাফরমানি করবা না। তুমি ইমানদার, তুমি আল্লাহর নাফরমানি করতে পারো না। কারণ ইমানদার যখন গুনাহ করে তখন বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাহির সাহেব কয়। বুঝেন? এই বাবা, আমাদের তো কপাল ভালো যে আমরা জন্মসূত্রে ঈমান পাইছি। কি পাইছি? ঈমানের মতো দৌলত আমি আপনি পাইছি রে বাবা। এই বাবা, ইমানদার গুনাহ করতে পারে না, কারণ ইমানদার আল্লাহর জান্নাতে যাবে। কে যাবে? সবাই বলেন কে যাবে? এই বাবা, কাফের আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন কাফের যাবে। কে যাবে? ইমানদার আল্লাহর জান্নাতে যাবে রে বাবা। ইমানদারকে আল্লাহ পাক বড় ভালোবাসেন, পছন্দ করেন। এ কারণেই প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ পাক, প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ একটা একটা করে জান্নাত বানাইছে। আরো আস্তে করে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, আল্লাহ পাক ইমানদারকে বড় পছন্দ করেন, ইমানদারকে বড় ভালোবাসেন। এ কারণেই আল্লাহ পাক বান্দার জন্য দামি একটা জান্নাত বানাইছেন। এমন দামি জান্নাতের একটা ইট এই দুনিয়া একবার নয়, শতবার নয়, এই দুনিয়াটা যদি 1000 বার কেউ বিক্রি করে জান্নাতের একটা ইট কিনা সম্ভব হবে না। এই বাবা, জান্নাতটা অনেক দামি করে বানাইছেন। কার জন্য? আল্লাহ বলেন আমার দামি বান্দা ইমানদারের জন্য। জান্নাতে তো তুমি আমি যাবো রে ভাই। দুনিয়ার ভিতরে লম্বা হায়াত তুমি আমি পাই নাই, পাইছি। এই বাবা, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। কত বছর? সবাই বলে না, আরো জোরে বলেন কত বছর? 60 থেকে 70 বছর আমার উম্মতের গড় হায়াত। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন এই হায়াতটা হলো আমার তোমার অল্প হায়াত। অল্প হায়াতের জিন্দেগি তোমার আমার শেষ হবে। এই বাবা, দুনিয়া হলো অস্থায়ী, কিন্তু আখিরাত। সবাই বলেন আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। এই বাবা,
আখিরাতের পথে যদি তোমার যাইতে হয় তাইলে তোমার লাগবে ইমানের আলো। কি লাগবে? সবাই বলে না? আমরা যেমন রাতের বেলা চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করি, টর্চ লাইট ব্যবহার করি না? অথবা মোবাইল লাইট। মোবাইল লাইটটা দেন, মোবাইল লাইটটা দেন না। মাশাআল্লাহ। এই যে আগে এক সময় আমাদের গ্রামে লাইট চলতো, লাইট, টর্চ লাইট, বড় বড় লাইট দেখতেন না? এই বাবা মোবাইল আইসে এখন টর্চ লাইট মানুষে কি করে না, ব্যবহার করে না, কিন্তু মোবাইল লাইট করেনি, ব্যবহার করেনি। রাতের বেলা যদি অন্ধকার রাস্তা যদি চলতে হয়, রাতের বেলা রাস্তা চলার জন্য লাইটের দরকার হয় না, ঠিক না বেটি? এই বাবা আরেকটা উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে বড় দাবি কইরা বানাইছেন, ইমানদারের জন্য বানাইছেন। তার দামি বান্দা ইমানওয়ালা, ইমানদার আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। ইমানদারের জন্য আল্লাহ পাক দামি জান্নাত বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাটা করেছেন বড় খারাপ। এই বাবা দুনিয়া সরকারের নিজাম হলো যেই জায়গা যত দামি হয় সেই জায়গাতে যাওয়ার জন্য তত রুটঘাট বেশি হয়। যেমন ঢাকা বাংলাদেশের কি দানি? সবাই কয় না, আরো জুড়ে বলেন কি দানি? হ্যাঁ, কলম দানি না, কি দানি? রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। এই রাজধানীতে ঢোকার জন্য রংপুর থেকে আসা যায় না? যমুনা সেতু হয়ে, সিরাজগঞ্জ হয়ে আসা যায় না? চন্দ্রা আশুলিয়া, আবার দেখা গেছে মানিকগঞ্জ দিয়া, আরিসা রোড দিয়া, আশুলিয়া দিয়া, আবার বরিশাল থেকে, আবার চিটাগাং রোড থেকে চট্টগ্রাম, কুমিল্লা, চিটাগাং রোড দিয়া, আবার সিলেট থেকে, আবার এই যে রাজীব ময়মনসিংহ, রাজীব বাদ যে যায় আশা করে, ময়মনসিংহ থেকে আসা যায় না? কথা বলেন। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। কি? এই বাবা ঢাকা বাংলাদেশের রাজধানী। এই রাজধানীতে ঢোকার জন্য রুটঘাট বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? আরো জোরে কোন বেশি না কম? আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে যাইতে গিয়া যদি দেখি এক রাস্তার ভিতরে জ্যাম, আমাদের ড্রাইভার সাহেবকে বলি ভাই চলো অন্য রাস্তা দিয়ে আমরা চলে যাই, কারণ অন্যথায় মাহফিল গিয়া ধরা সম্ভব না। এক রাস্তা তো আরেক রাস্তা দিয়ে দূর দিই, তেল গেলে যাক, গ্যাস গেলে যাক, তবুও গিয়া মাহফিল। এই বাবা দুনিয়ার নিজাম, যে জায়গাটা যত দামি হয় সেই জায়গাতে আলোকসজ্জা হয়। এই বাবা পৌরসভার ভিতরে রাস্তার মোড়ে কি থাকে? মাশাআল্লাহ কি থাকে, কিন্তু গ্রামের ভিতরে, আরো আসতে বলেন, থাকে? গ্রামের ভিতরে কোনো লাইট? এই বাবা পৌরসভার ভিতরে মোড়ে লাইটের ব্যবস্থা আছে, কিন্তু গ্রামের ভিতরে এই বাবা পৌরসভার মূল্য বেশি, এ কারণে জায়গায় কি আছে? লাইটের ব্যবস্থা আছে। এই বাবা ঢাকা বাংলাদেশের রাজধানীতে ঢোকার জন্য এই বাবা অনেক রাস্তা আছে। পুরা রাজধানীর ভিতরে রাতের বেলা ঢুকলে জায়গায় লাইটিং এর ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক না বেটি? এই বাবা দুনিয়া সরকারের নিজাম, যে জায়গাটা যত দামি হয় সেই জায়গাটা তত আলোকসজ্জা হয়ে যায়। যে জায়গা যত দামি হয় সেই জায়গাটা তত কি হয়ে যায়? আলোকসজ্জা হয়ে যায়। পিছনে যারা দাঁড়ায় আছেন আপনাদের পায়ে হাত দিয়া বলি, ওয়াজ তো শুনতেছেন, দাঁড়ায়া কষ্ট হইতেছে, আপনার কষ্ট একটু বসেন আর একটু জিকির করেন লা ইলাহা, জোরে तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे
तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो सब खुशियों को आग लगा दो खाना ये दिल आबाद रहे। अब तो रहे बस ताद में आखिर विर्द ज़बा ऐ मेरे इला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाजिरिन, বলতেছিলাম এই বাবা দুনিয়ার ভিতরে যে জায়গাটা যত দামি হয় ওই জায়গার ভিতরটা তত সুন্দর হয়, ঠিক না বিটি? ওই জায়গাতে যাওয়ার জন্য তত রুটঘাট। আল্লাহ পাক ইমানদারকে বড় দামি কইরা বানাইছেন, কিন্তু ইমানদারের জন্য আবার জান্নাত দামি কইরা বানাইছেন। কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তাটা ইমানদারের জন্য রাখছেন সেই রাস্তাটা বড় খারাপ। সেই রাস্তার নাম কি বলেন? ফুলসিরাত বলেন। আর জীবনে শুনছেন না কথাটা? সবাই কোন আরো জোরে, জোর হলো না। নেতার নাম বড় জোরে কয় নৌকা দানের শীষ, ঠিক না বেটি? এই বাবা আল্লাহর নামটা একটু জোরে জোরে নিবেন, ঠিক না বেটি? বান্দাটা আল্লাহর জান্নাতে যদি চাইতে হয় রে বাবা, এই বাবা জান্নাত দামি, আল্লাহর বান্দাও দামি, কিন্তু দামি বান্দাটা দামি জায়গায় যাওয়ার জন্য যে রাস্তা সেটা কি বড়ই খারাপ। সেটার নাম কি? ফুলসিরাতের রাস্তা কেমন হবে রে বাবা? আল্লাহর নবী বলেন চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, পিচ্ছিল রাস্তা, অন্ধকার কণ্টকাকীর্ণ রাস্তা। অন্ধকার রাস্তা কি রাস্তা? এই অন্ধকার রাস্তা যদি পার হয়ে আল্লাহর জান্নাতে যদি বান্দাকে যাইতে হয়, এই বাবা আর কোনো পুঁজি লাগবে না, পুঁজি লাগবে ইমানের পুঁজি। কিসের পুঁজি? আরো জোরে, আরো জোরে। এই বাবা ইমানের আলো যার যত ভালো সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই বাবা ইমানের আলো তুমি কিভাবে বাড়াইবা? ইমানের আলো তুমি ইবাদত কইরা বাড়াইবা। ইবাদত, এই বাবা ইবাদত আইফি তাআতিল্লাহ। এই বাবা ইমানদার যদি ইবাদত করে ওই ইমানওয়ালা আল্লাহর দিদার তুল্য হয়ে যায়। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বাবা ইমানদার যদি ইবাদত করে, ইবাদত আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহর দিদার ময়দানে মাশরে আমি আল্লাহ তার সাথে দিদার দান করব। এই বাবা ওই ফুলসিরাত যদি পার হইতে হয় বান্দার ইমানের আলো লাগবে। ইমানের আলো যার যত ভালো হবে সে তত তাড়াতাড়ি আল্লাহর ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে। কথা কয় না, কথা কয় না, কথা বুঝেন না? আমার কোনো হুহা করেন না, বুঝেন কে কে? দুই হাত তুলেন আবার। হ্যাঁ মাশাআল্লাহ, হাত নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি শুনলে শয়তান দৌড়ায়। এই বাবা কি লাগবে, কি লাগবে তাহলে?
জান্নাতে যদি চাইতে হয় বান্দার ইমানের আলো লাগবে। আর এই ইমানটা তখন দুর্বল হয়ে যায় যখন ইমানওয়ালা গুনাহ করে। কি করে? মানুষ যখন গুনাহ করে তখন তার ইমান দুর্বল হয়ে যায়। পর্দার আড়ালের মা বোনেরা যখন বেপর্দা হয়ে চলে তাদের ইমান দুর্বল হয়ে যায়। এই বাবা যুবক ভাইরা যখন ফেসবুকের গুনাহ, ইন্টারনেটের গুনাহ, এই বাবা ইউটিউব, আয় আল্লাহ ওয়াইফাইয়ের গুনাহ এখন তো আমাদের সমাজে বেশি, ঠিক না বেটি? এই গুনাহ যখন করে বান্দার ইমানের কমতি তার হয়ে যায়, আস্তে আস্তে করে ইমান তার দুর্বল হয়ে যায়। কেমনে? ইমান, আল ঈমানু নূরুন, বলেন ইমান হলো একটা, সবাই কয় না, আলো। আলো বলেন, নূরের অর্থ কি? ইমানের অর্থ হলো আলো। আলো, এই বাবা ইমানের আলো যার যত ভালো সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে পৌঁছাবে। এ কারণে হাদিস শরীফে আছে প্রকৃত ইমানদার যখন ফুলসিরাতের ব্রিজের উপরে দাঁড়াবে, দাঁড়াতে দেরি হবে, আল্লাহর ফুলসিরাতের ব্রিজ পার হইতে দেরি করবে না। এই বাবা ফুলসিরাতের ব্রিজ পার হইতে দেরি হবে না। আর যদি গুনাহ করে তখন ফুলসিরাত পার হইতে, ইমান যে দুর্বল হয় গুনার দ্বারা কেমনে বুঝেন? আমার আপনার বাড়িতে রান্নাঘর আছে, কি ঘর? সবাই বুঝে না। রান্নাঘর কাকে বলা হয়? মা বোনেরা যে করে কি করে? ভাত পাক করে, তরকারি পাক করে, নুডলস পাক করে, ডিম সিদ্ধ করে। রান্নাঘর আসেনি আপনাদের? এই বাবা রান্নাঘরের ভিতরে একটা লাইট থাকে। এই বাবা রান্নাঘরের লাইটটা কিন্তু তাড়াতাড়ি কালো হয়ে যায়, দেখছেন না আপনারা? কিন্তু আপনি যে রুমে ঘুমান ওই রুমের লাইট কিন্তু তাড়াতাড়ি কালো হয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, এই বাবা হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার ঈমান হলো একটা নূর। আল ঈমানু নূরুন, ঈমান হলো একটা আলো। ঈমান কি? সবাই বলেন ঈমান কি? ঈমান হলো একটা আলো। ঈমানের আলো যার যত ভালো সে তত তাড়াতাড়ি আল্লাহর ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই বাবা বলতেছিলাম প্রত্যেকের বাড়িতে বাড়িতে রান্নাঘর আছে। রান্নাঘরের লাইট আর আপনার ড্রয়িং রুমের লাইট দুইটা কি এক হয়? রান্নাঘরের লাইট দেখবেন কালো হয়ে যায়। কি হয়ে যায়? লাইট ভালো কিন্তু কালো হয় কেন? রান্না করতে করতে রান্নার যে একটা কি উঠে, ধোয়া, কথা কয় না, কালো একটা ধোয়া উঠেনি। এই ধোয়াটা উঠতে উঠতে একদিন, 2 দিন, 3 দিন, এই বাবা 1 মাস 2 মাস, রমজান মাস পর্যন্ত চলা যায়। কিন্তু রমজান মাস আসলে স্বামীকে ডাক দিয়া কয়, বিবি কয়, এই স্বামী তুমি রাতের বেলা ঘুমাও আর আমি সেহরি পাকাই। ওই যে তোমার রান্নাঘরের লাইটের আলো নাই, লাইটটাকে তুমি বদলায় দাও, কারণ মরিচ দেওয়ার দরকার, হলুদ দিয়া দেই, হলুদ দেওয়ার দরকার, আমি মরিচ দিয়া দিই। অর্থাৎ রান্নাঘরের লাইটটা সারা বছর ধোঁয়া, কালো ধোঁয়া লাগতে লাগতে কি হয়ে গেছে? দেখছেন নি? বাস্তব নাকি অবাস্তব? মিশা কথা নাকি হাসা কথা? ওই লাইট দিয়া পাক করার কোন যোগ্যতা? এই বাবা তোমার ঈমান এটা হলো নূর। ঈমান হলো তোমার একটা নূর। আল ঈমানু নূরুন। ঈমান কি? আরো জোরে বলেন, ঈমান কি? এই বাবা ঈমানের আলো যার যত ভালো সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু ওই ঈমানদার না, যেই ঈমানদার গুনাহ করে। কি করে? এই বাবা গুনাহ করলে ঈমানদারের ঈমান ওই যে রান্না করতে করতে সাদা লাইট কালো হয়ে যায়, ঈমানদারের ঈমানও গুনাহ করতে করতে ওই আলো ঈমান, সাদা ঈমান অন্ধকার হয়ে যায়। তখন ওই ঈমানের আলো দিয়া ফুলসিরাত পার হইতে। এই বাবা তোমাকে বলতে চাই যুবক,
এই পর্দার আড়ালের যুবতী পায়ে হাত দিয়া বইলা যায়, হায়াত নামক দৌলত তো লম্বা হায়াত তো পাই নাই রে বাবা। দুনিয়ার রং তামাশা একদিন না একদিন ফুরাবে। তুমি তোমার হায়াতের জিন্দেগি গুনাহ দিয়া শেষ করতেছো। স্টার জলসা, নাটক, সিরিয়াল, এই বাবা টিভি, ভিসিআর, ওয়াইফাই কানেক্টেড, এমন ভাবে প্রত্যেক যুবকের হাতে হাতে মোবাইলের গুনাহ। শুধুমাত্র যুবক গুনাহ করে না, যুবক গুনাহ করে না, গ্রামের বুড়া বাবারা পর্যন্ত চার স্টলে গিয়া চা খায় আর বিড়ি খায় আর বৈশা বৈশা টিভি দেখি। এমন কোন চার স্টল বাদ নাই যে চার দোকানে টিভি নাই। এই ভাই টিভি কেন? বলে হুজুর টিভি না রাখলে তো কাস্টমার আসে না, কাস্টমার না আসলে তো আমার বেচা বিক্রি। এই তুমি হালাল কামাই করতেছো, ব্যবসা হলো হালাল। ব্যবসা কি? সবাই কোন ব্যবসা কি? আরো জোরে কোন, জোরসে বলো, আরো জোরে। ব্যবসা হালাল। আত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই বউ বাজারের বাইরা, এই বউ বাজারের এই বাবারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, এই বাজারবাসী, বউ বাজারের তোমরা যারা ব্যবসায়িক আছো, তোমাদেরকে বলতে চাই ব্যবসা হলো হালাল। ব্যবসা কি? যারা নাকি ব্যবসা হালাল ভাবে করবে, আল্লাহর নবী বলেন আত্তাজিরু সুদুকুল আমিন। সুদুকুল আমিন ব্যবসায়ী, উত্তম ব্যবসায়ী, তাদের ঠিকানা মা আন-নাবিয়্যিন, নবীগণের সাথে। আল্লাহু আকবার। মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণের সাথে, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই বাবা উত্তম ব্যবসায়িক যারা, তাদের ঠিকানা হবে নবীর সাথে জান্নাত। এ কারণে ব্যবসার ভিতরে হারাম ঢুকায় না। হারাম ঢুকাইলে তোমার ব্যবসা আর সুন্নত থাকে না। এই বাবা তোমার হায়াত তো কমতেছে, তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখনো তুমি চার স্টলে বৈশা বৈশা টিভি দেখো। তোমার মুখের ভিতরে দাড়ি নাই, 40 বছর হইলে তুমি দাড়ি রাখবা। এই বাবা 40 বছর পর্যন্ত যে তুমি বাঁচবা, এই বাঁচার গ্যারান্টি তোমার কে দিস? বাঁচবো বাঁচবো। কারোর জানা আছে? আরো জোরে কোন, কারো জানা আছে? এই বাবা মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগাই সিঁড়ি। বাঁচা সম্ভব না, অসম্ভব। সবাই কয় না। এই বাবা তুমি যাইতেছো কবরের দিকে, কদম সুয়ে মারকত, নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হে और किधर देख रहा है। এই বাবা যাইতেছো কবরের দিকে আর তাকায় রয়েছো তুমি দুনিয়ার দিকে। না না না, আরে আকিল না हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। একদিন না একদিন আল্লাহর সামনে তোমাকে যাইতে হবে, রবের সামনে তোমার চেহারা দেখাতে হবে। এখানে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ, আমি হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কবর কারোর জন্য হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। এই চিন্তা করো, তোমার কবর কি তুমি জাহান্নাম বানাইতেছো নাকি জাহান্নাম বানাইতেছো? জাহান্নাম বানাইতেছো নাকি জান্নাত? এ কারণে আল্লাহ পাক বলেন, হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহর জান্নাত পাইতে হয়, আল্লাহ পাক বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। এই বাবা আল্লাহর সেই দিনকে ভয় করো, যেই দিন আল্লাহ আমার তোমার বিচার করবে। বিচার করবেনি কে করবে? কে? আমাদের মালিক কে? আর জুড়ে বলেন কে?
সবাই মিলে বলুন কে? আবার ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ, সবাই মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আবার জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর জোরে করে বলুন আল্লাহু আকবার, আর জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ, আর জোরে করে পড়ুন সুবহানাল্লাহ, আর জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিককে ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। এই বাবা, আল্লাহ পাককে ভয় করো, সাবধান সাবধান, আল্লাহকে ভয় করো। ওই দিনকে ভয় করো যেদিন তোমার আমার বিচার করবে, মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে।